তো সাধারণত আমাদের গণিত পরীক্ষায় যে কোণগুলোর মান চায় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলোর মান আমাদের জানা থাকলে তাহলে পরীক্ষায় এই মানগুলো বের করা ইজি হবে। এটা মনে রাখার কিছু টেকনিক আছে। আমরা শুরু করছি। আমরা দেখেন সাইন 0 ডিগ্রির মান কত। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তো এই 0 থেকে সীমা মানে যে শুরু হবে। সাইন 30 ডিগ্রির মান কত? 0-র পরে হচ্ছে, আমরা যেহেতু 30 ডিগ্রি 30 ডিগ্রি বেড়ে গেছে, এই জন্য আমরা হাফ বাড়াবো বা হাফ বাড়ানো হয়েছে, তার মানে 30 বাড়ানো হয়েছে। আর কোণের পার্থক্য হচ্ছে 0 থেকে 30। এইবার কোণের পার্থক্য 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, মানে 15 ডিগ্রি পার্থক্য হওয়ার কারণে 1/√2। এইটার মান আবার আছে, এটার মান হচ্ছে 0.5, এইটার মান আবার 0.7। তার মানে 15 ডিগ্রির জন্য এখানে 20 বাড়ে গেছে। পরবর্তীতে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই √3/2 এর মান আবার হচ্ছে 0.86। তো এইভাবে 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। দেখেন এইখানে হচ্ছে শুরুতে হচ্ছে 0 এবং শেষে গিয়ে হচ্ছে 1। 0 থেকে 1 এর মধ্যে সাইন এর মান থাকে। তো সাইন, আই রিপিট, সাইন 0 ডিগ্রির মান 0 আমরা ইনশাআল্লাহ মনে রাখতে পারবো এখন। এবং তারপরে 0-র পরে বড় হচ্ছে সাইন 30 ডিগ্রি হাফ। তারপরে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। সাইন 60 ডিগ্রির মান √3/2। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে আমাদের কজের মান বের করব। কজের মানটা আবার বিপরীত, অর্থাৎ এখানে যেমন ছিল 0 থেকে 1, ওটা হবে হচ্ছে 1 থেকে 0। তার মানে এখন আমরা এটার মান যদি মনে থাকে তাহলে এটার মান মনে থাকবে। তার মানে কি কজের মান কত আসবে? কজ 0 ডিগ্রির মান আসবে 1। আপনারা দেখেন তারপরে হচ্ছে যে কজ 30 ডিগ্রির মান আসবে হচ্ছে √3/2। তাহলে কজ 0 ডিগ্রির মান হচ্ছে সাইন 90 ডিগ্রির মান যেটা সেইটা 1 থেকে হচ্ছে আর কি। তারপরে হচ্ছে √3/2। তারপর এই মানটা 45 ডিগ্রির মানটা একই থাকবে 1/√2। আচ্ছা, এটা আমি এইভাবে লিখি, √3/2। √3/2। cos 60 ডিগ্রির মান কত আসবে? cos 60 ডিগ্রির মান আসবে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান যেটা সেটা আসবে। তার মানে cos 60 ডিগ্রির মান হচ্ছে বা 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। হাফ। এখন cos 90 ডিগ্রির মান হবে হচ্ছে সাইন 0 ডিগ্রির মান যা, cos 90 ডিগ্রির মান তাই, অর্থাৎ 0। তাহলে আমাদের cos সম্পর্কে ধারণা হয়ে গেল। এবার tan 0 ডিগ্রির মানটা কোথায় থেকে শুরু হবে? tan এর মানটা tan 0 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মান না হবে হচ্ছে 1 থেকে 1.73 পর্যন্ত, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো শুরু করছি। tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। tan 0 ডিগ্রির মান 0। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 1/√3 মানে হয় সম্ভবত 0.73 এরকম সামথিং হবে। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তারপর tan 60 ডিগ্রির মান হচ্ছে tan 30 ডিগ্রির বিপরীত এইটা, অর্থাৎ √3। tan 90 ডিগ্রির মান হচ্ছে 0-র বিপরীত অসংজ্ঞায়িত নামে একটা কথা আছে, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তো আমরা সাইন পেরেছি, কস পেরেছি, ট্যান পেরেছি। এখন এই এই মানগুলোই বিপরীত হবে, অর্থাৎ সাইন এর মান, সাইন 0 ডিগ্রির মান যেটা সেটা আমরা জানি যে কোসেক থিটা নামে একটা কথা আছে। তাহলে কোসেক থিটাটা কেমন? অর্থাৎ আপনার সাইনের মানটা সবসময় কোসেকের বিপরীত হবে। সাইন থিটার মান সবসময় কোসেক থিটার বিপরীত হবে। তাহলে এখানে আছে, দেখেন আমরা যদি এখন সাইন 0 ডিগ্রি, তার মানে 0 ডিগ্রির বিপরীত 0 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে কোসেক থিটার মানটা হবে হচ্ছে, কোসেক থিটার মান হবে 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান যা, কোসেক থিটার মানও তাই। সাইন 30 ডিগ্রির মান হাফ আছে, তাহলে কোসেক থিটার মান হবে হচ্ছে কি বিপরীত, 2 হবে। কোসেক থিটার মান কি হবে? 2 হবে। তার মানে এইটা কোসেক থিটার মান হবে হচ্ছে 2। কোসেক থিটা, কোসেক থিটার মান হচ্ছে 2, অর্থাৎ এর মানটা হবে হচ্ছে 2। তারপরে হচ্ছে কোসেক 30 ডিগ্রির মান আর কি। তারপরে কোসেক 45
45 ডিগ্রির মান হবে হচ্ছে বিপরীত, আমি বলছি বিপরীত হবে, কোসেক থিটাটা বিপরীত হবে √2। তারপরে কত হবে, কোসেক 60 ডিগ্রির মান হবে 2/√3। এইভাবে চলবে আর কি। তারপরে কোসেক 90 ডিগ্রির মান কত হবে, 1 এর বিপরীত 1, অর্থাৎ লব হর তাই। তার মানে এই কোসেক থিটার মান হচ্ছে এইটা। তার মানে কোসেক থিটার কোসেক 0 ডিগ্রির মান 0, তারপরে কোসেক 30 ডিগ্রির মান 2, কোসেক 45 ডিগ্রির মান √2 এর বিপরীত কোসেক থিটা অর্থাৎ কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ছিল, সেটা 2/√3 হবে। কোসেক 90 ডিগ্রির মান হবে হচ্ছে 1। ঠিক একই ভাবে সাইনের বিপরীত যদি কোসেক হয়, কজের বিপরীত হবে সেক। কজের বিপরীত সেক 0 ডিগ্রির মান, 0 ডিগ্রির মান কি হবে, 1 আছে 1ই হবে। তো তারপর হচ্ছে সেক 30 ডিগ্রির মান হবে হচ্ছে 2/√3। সেক 30 ডিগ্রির মান কি হবে 2/√3, 2/√3। তারপরে আমরা সেক 45 ডিগ্রির মান আসবে ঠিক একই ভাবে √2 এর বিপরীত আর কি। এইভাবে চলবে আর কি। এতে সেক 60 ডিগ্রির মান আসবে 2। তারপরে হচ্ছে সেক 90 ডিগ্রির মান কি আসবে, সেক 90 ডিগ্রির মান আসবে অসংজ্ঞায়িত, জেরের বিপরীত এখানে অসংজ্ঞায়িত আসবে, অসংজ্ঞায়িত। এই এখন ট্যান এর বিপরীত হচ্ছে কট, কট থিটা, তার মানে 0 এর বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত। তারপরে কট 30 ডিগ্রির মান √3, কট 45 ডিগ্রির মান 1, এটা সাধারণত একই থাকে। কট 60 ডিগ্রির মান হবে হচ্ছে 1/√3। তারপরে কট 90 ডিগ্রির মান হবে হচ্ছে, যেহেতু ওখানে অসংজ্ঞায়িত আছে তাহলে কট 90 ডিগ্রির মান হবে 0। কট 90 ডিগ্রির মান তখন 0 হয়ে যাবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। এটা হচ্ছে √3, এটা 1 আছে 1ই, এটা হচ্ছে 1/√3। আচ্ছা, আর অসংজ্ঞায়িতের বিপরীত হচ্ছে 0। এইভাবে চলবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক কথায় আমাদের আই রিপিট, আমাদের সাইন 0 ডিগ্রি থেকে শুরু করে সাইন 0 ডিগ্রি অর্থাৎ সাইনের মান এবং কজের মান আর হচ্ছে ট্যানের মান মনে রাখলে ইনশাআল্লাহ বাকিগুলো ইজি হয়ে যাবে। তো আমরা সাইন, আই রিপিট, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, এভাবে বাড়বে আর কি। তারপরে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক কজের মানটা হবে অর্থাৎ সাইন 90 ডিগ্রির মানের থেকে অর্থাৎ উল্টা দিকে হবে 1√3/2, তারপরে হচ্ছে 1/√2 হাফ 0, এভাবে চলবে। tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 এবং tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাইন, কজ এবং ট্যান। এই কয়েকটার মান মনে রাখলে আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে, আশা করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এই সূত্রের সাথে আমাদের আরেকটা সূত্র লাগে, সেটা হচ্ছে এই সূত্রটা। সেটা হচ্ছে কি, আমি এখানে লিখেছি লব লবাই সরেও সরেও ভ। এই যে একটা ব্যাপার, এস তে হচ্ছে সাইন, সি তে হচ্ছে কস, টি তে হচ্ছে ট্যান। তারপরে আমি লিখেছি অর্থাৎ এইদিকে আমাদের পরে আসতে হবে, এইদিকে পরে আসতে হবে। হ্যাঁ, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। আমি লিখেছি সাইনের নিচে লিখেছি ল, কজের নিচে লিখেছি ভ, ট্যানের নিচে লিখেছি হচ্ছে ল। তার মানে ল ভ ল। নিচে আবার কটের এই যে এখানে বাই দিয়েছি আমি, বাই ডিভাইডেড ভ, ভ সরেও সরেও। তার মানে আমরা দেখব সাইন থিটা মানে লম্ব বাই অতির্ভুজ, কস থিটা মানে সিতে হচ্ছে কস, কস থিটা মানে ভূমি বাই অতির্ভুজ, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কট থিটা মানে ভূমি বাই লম্ব, সেক থিটা মানে অতির্ভুজ বাই ভূমি, কোসেক থিটা সমান অতির্ভুজ বাই লম্ব। এই হচ্ছে, এই সূত্রের নাম হচ্ছে লব লবাই সরেও সরেও ভ অথবা লব লবাই অস্কয়ার ভ। আই রিপিট, সাইন থিটা লম্ব বাই অতির্ভুজ, এস তে সাইন থিটা লম্ব বাই অতির্ভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতির্ভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এই জন্য এর নাম হয়েছে লব লবাই সরেও সরেও ভ। আর আমাদের একটা সিকোয়েন্স মনে রাখা লাগবে, সাইনের পরে কস, কজের পরে ট্যান, ট্যানের পরে কট, কটের পরে সেক, সেকের পরে হচ্ছে কোসেক। আই রিপিট, সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, ট্যান থিটা কট থিটা, সেক থিটা কোসেক থিটা। আই রিপিট, সাইন থিটা কস থিটা, ট্যান থিটা কট থিটা, সেক থিটা কোসেক থিটা। তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতির্ভুজ, কস থিটা মানে হচ্ছে ল ভ ল ভূমি বাই অতির্ভুজ, আর হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক কট থিটা মানে ভূমি বাই লম্ব, সেক থিটা হচ্ছে অতির্ভুজ বাই ভূমি,
তারপর হচ্ছে যে আপনার কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। এইভাবে যদি আমরা বুঝিয়ে পড়ি ইনশাল্লাহ সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। লেকচারটা একটু বড় হলো। পরবর্তী লেকচারে আমি যখন গণিত করাবো, এই অঙ্কগুলো যখন করাবো, তখন ইনশাল্লাহ খুব একটা একটা করে ধরে ধরে আরো ভালোভাবে বুঝে দেবো। আপনারা চোখ রাখেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।